তো ফাইনাইট স্টেট মেশিন নিয়ে কথা বলতে গেলে আমাদের আসলে এটাকে দেখতে হবে ওই রকম একটা পয়েন্ট অফ ভিউ থেকে যে দিস ইজ অ্যাকচুয়ালি এই কনসেপ্ট। হ্যাঁ, মানে ওই অর্থে আমার চোখের সামনে একটা মেশিন আছে এরকম কিছু না, এটা একটা কনসেপ্ট। কনসেপ্টটা কাজ করে হচ্ছে একটা পার্টিকুলার ডিসিশন মেকিংয়ের জন্য। যেমন মনে করো কম্পাইলারের কথা যখন আমরা বলি, ফাইনাইট স্টেট মেশিন একেবারে প্রত্যেকটা কম্পাইলারের ভেতরে ফাইনাইট স্টেট মেশিন আছে। হ্যাঁ, এবং এই ফাইনাইট স্টেট মেশিনটা আমরা ওখানে ইমপ্লিমেন্ট করেছি হলো কাইন্ড অফ কোড দিয়ে। হ্যাঁ, বা তুমি মনে করো যে কোনো ধরনের সি ল্যাঙ্গুয়েজ হতে পারে, অন্য ল্যাঙ্গুয়েজ হতে পারে। তো সেটার মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে মানে মূল কাজ আসলে ওখানে 6টা কাজ করে কম্পাইলার। তোমরা যখন কম্পাইলার কনস্ট্রাকশন কোর্সে যাবা তখন দেখবা 6টা কাজ করে। 6টা কাজের সবগুলো আমাদের এখন জানার দরকার নেই। তারপর আমি বলছি যে প্রথমে সে করে কি, স্ক্যান করে একটা মাঝখানে যে হোয়াইট স্পেসগুলো আছে, মনে করো আমি একটা পার্টিকুলার স্টেটমেন্ট লিখেছি ইন্ট এক্স ইকুয়াল টু 9 এরকম। তো সে কম্পাইলার করে কি, এগুলোকে একটা একটা করে স্ক্যান করতে থাকে এবং এই হোয়াইট স্পেসটাকেও সে স্ক্যান করে এটাকে বাদ দিয়ে দেয়। তার মানে কি, তার কাছে তুমি দেখবে যে এই যদি তার সেই মেশিন লেভেলে গিয়ে দেখো, দেখবে যে এরকম হয়ে আছে। বাট এটার ভিতরে কোড দিয়ে আমরা ওইরকম একটা মেকানিজম তৈরি করেছি যে এগুলোকে আলাদা আলাদা করে এইভাবেই রাখা আছে, কিন্তু এগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা ইউনিট হিসাবে সে এগুলোকে আইডেন্টিফাই করে ফেলেছে। তো এই ফার্স্ট কাজটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলি স্ক্যানার। সেকেন্ড কাজটা সে যেটা করে সিনট্যাক্স অ্যানালিসিস। সিনট্যাক্স অ্যানালিসিস হচ্ছে মূলত ইন্ট যদি আমি আগে এক্স লিখতাম, পরে যদি ইন্ট লিখতাম, ওয়াই দিস ইজ রং, এই জিনিসটা বের করার জন্য সে করে কি একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার তৈরি করে। আমার কথাগুলো একটু কঠিন লাগবে, কিন্তু এগুলো নিয়ে এখন মাথা ঘামানোর কিছু নেই। জাস্ট আমি তোমাদেরকে কাজটা কি আমাদের ফাইনাইট স্টেট মেশিনের সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। তো সে করে কি, তখন এইটার আগে যেতে হবে, এই জিনিসটা তার ভিতরে কোড দিয়ে সাজানো আছে। তো ওইটার সাথে সে কম্পেয়ার করে, এবং কম্পেয়ার করতে গিয়ে সে করে কি, এইটা যে দেয়া আছে এইটা একটা, ওই যে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে এরকমভাবে একটা, এটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখাই তাহলে ইট বিকামস সামথিং লাইক দিস। ঠিক আছে, এখন তুমি যখন এটাকে এক্স এরকম করে লিখছো, তারপরে হয়তো এরকম একটা কিছু, তখন সে করে কি, এই মেশিনের সাথে মিলে বলে যে ও দিস ইজ নট রাইট, দিস ইজ নট দ্য রাইট ওয়ে। তখন সে এটাকে রিজেক্ট করে। হ্যাঁ, আর এইটার মতো হয়ে গেলে তখন সেটাকে সে অ্যাকসেপ্ট করে। আচ্ছা, এই যে রিজেক্ট এবং অ্যাকসেপ্টের একটা সিম্পল মেকানিজম আমরা এই ফাইনাইট স্টেট মেশিন দিয়ে তৈরি করি। ঠিক আছে, আপাতত এই পর্যন্ত। পরের মডেলগুলোতে আরও একটু বাড়বে এগুলো। মনে করো আমরা মিডের পর যেই ইভেন টুয়ার্ডস দি এন্ড অফ দ্য সেমেস্টার যেই মেশিনগুলো দেখবো, সেগুলো স্ট্রিং প্রডিউস করতে পারে। এখানে এটা না, এখানে হচ্ছে একটা গিভেন স্ট্রিং দেয়া আছে, ওই স্ট্রিংটা কতখানি ভ্যালিড সেটাকে সে অ্যাকসেপ্ট অথবা রিজেক্টের মাধ্যমে একটা ডিসিশন মেকিং করে। ঠিক আছে, তো এইটা করার জন্য যেই ফর্মাল স্ট্রাকচারটা, ওই ফর্মাল স্ট্রাকচারটাই হচ্ছে ফাইনাইট স্টেট মেশিন। ঠিক আছে, আচ্ছা, ফাইনাইট স্টেট মেশিনকে দুইভাবে দেখানো যায়। একটা হচ্ছে আমাদের চোখের সামনে, আমরা অলরেডি অবশ্য দেখে এসেছি। একটা হচ্ছে আমাদের চোখের সামনে যেটা আছে, কি ব্যাপার, হ্যাঁ না আমি জুম না, আমি নামাতে চাচ্ছি। জুম থাকলে বোধহয় নামানো যাবে না, বা এরকম কিছু একটা। না, এটা চলে যাচ্ছে। আচ্ছা, না ওই উপরের টেবিলটা আমি দেখতে যাচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা, এতক্ষণে হচ্ছে। সো এইখানে যে জিনিসটা হচ্ছে কি, দুইটা জিনিস দেওয়া আছে। নিচেরটা হচ্ছে মানে যদিও একটার কে রিপ্রেজেন্ট করে না, কারণ নিচেরটা একটা অন্য আরেকটা মেশিন, কিন্তু হ্যাঁ আমরা উপরে যাই একটু। এই যে এই দুইটা হচ্ছে বিশেষ করে উপরের ক্লোজড অ্যান্ড ওপেন, আর নিচে যে টেবিলটা, এই দুইটা একটা আরেকটাকে কী বলবো, এটাকে কমপ্লিমেন্টারি হিসাবে, মানে যদি আমার টেবিল থাকে তাহলে আমি ডায়াগ্রামটা বুঝতে পারবো বা আঁকতে পারবো, আর যদি আমার ডায়াগ্রামটা দেওয়া থাকে তাহলে আমি টেবিল তৈরি করতে পারবো, যেটা আমরা দেখবো একটু পরেই। উই উইল ডু সাম এক্সারসাইজেস। হ্যাঁ,
তো তাহলে এই দুইটা ওয়েতে আমরা এই মেশিনটার কাঠামোটাকে ডিসক্রাইব করতে পারি, ঠিক আছে? প্রথমটাকে বলা হচ্ছিল ট্রানজিশন ডায়াগ্রাম, সেকেন্ডটাকে বলা হচ্ছিল ট্রানজিশন টেবল। প্রেডি ইনটুইটিভ, তাই না? যে টেবল বলতে টেবুলার ফর্মে যেই জিনিসটা থাকে টেবুলার ফর্মে সেটা, আর ডায়াগ্রাম বলতে গ্রাফিক্যাল একটা কিছু। ওকে, তো এখন যদি এই মেশিনটার কনটেক্সটে আমরা আসি, এই মেশিনটার কনটেক্সটে একটা নতুন টেবল আমরা তৈরি করতে পারি কি না? তোমরা কি ডু ইউ ওয়ানা গিভ ইট আ ট্রাই, অথবা কেউ বোর্ডে এসে করতে চাও? আচ্ছা, তাহলে একটু পজ করো, আমরা 1 মিনিট 2 মিনিট সময় নেই। বোর্ডে আসতে চাও? কে করতে চাইলে একজন আসো বোর্ডে, আমরা দেখি। মানে ট্রায়াল অ্যান্ড এরর তো হবেই, তাই না? এই কনভারসেশনগুলো অবশ্য যারা ক্লাসে আসছে না তারা মিস করছে। আসলে ক্লাসে আসার বিকল্প নাই, যত মানে জিনিসটাকে বুঝতে গেলে। তাহলে আমাদের ওই পার্টিকুলার ডায়াগ্রামের সাথে এই টেবলের তুলনা করে দেখো বুঝতে পারো কি না। এখানে দেখো একটা কার্টেসিয়ান পেয়ার তৈরি হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে, তাই না? কার্টেসিয়ান পেয়ার, এটা থেকে এইটা। তার মানে আমরা এই নোটেশনটা এভাবে লিখি, Q1 on 0 derives to Q1। হ্যাঁ, Q1 0-র সাথে ট্রানজিশন হয়ে আবার সে Q1-এই থাকছে। হ্যাঁ, এভাবে প্রত্যেকটার জন্য লেখা যায়। আচ্ছা, আমরা প্রত্যেকটার জন্য লিখি, মানে জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া। আমরা Q2-র জন্য, আচ্ছা Q1-এর এটা শেষ হয়নি, কারণ আমাকে প্রত্যেকটার জন্য দেখাতে হবে। Q1 on 1 derives to Q2, তারপরে Q2 on 0 derives to Q3, তারপরে Q2 on 1 derives to Q2, তারপরে Q3 on 0 derives to Q2, and finally Q3 on 1 derives to Q2। ঠিক আছে? তার মানে কি, একই জিনিস আমরা বিভিন্ন ফর্মে প্রকাশ করতে পারছি। হ্যাঁ, এবং এই ফরম্যাটটা আমাদেরকে কার্টেসিয়ান পেয়ারের ওই সুবিধাটা দিচ্ছে, যে আমরা কার্টেসিয়ান পেয়ারের মানে কি, যে তুমি দুইটা স্টেট নিচ্ছ। এটা যদি আমরা আরেকটু জেনারেল ফর্মে লিখি, তাহলে আমরা যেটা দেখে এসছি যে এরকম করে আমরা লিখতে পারি, এটা জেনারেল ফর্মে। আমি আমার সেট অফ স্টেটের যে কোনো একটা স্টেট নিলাম, সেট অফ ইনপুট থেকে যে কোনো একটা ইনপুট নিলাম, আমাকে সেটা ডিরাইভ করে দিল এমন একটা স্টেট যেটা ওই সেট অফ স্টেটে আছে। বেসিক্যালি এইটার মানে কিন্তু এটাকে আমরা এই জন্য বলি জেনারেল ডেফিনেশন। আর যখন তুমি এইভাবে করে লিখছো, এটাকে আমরা বলি হচ্ছে ফর্মাল ডেফিনেশন। মানে ফর্মাল ডেফিনেশন আসলে আমরা 3টা উপায়ে লিখতে পারছি, বুঝতে পারছি? আমরা 3টা উপায়ে ফর্মাল ডেফিনেশন লিখতে পারি। একটা হচ্ছে ট্রানজিশন ডায়াগ্রাম দিয়ে, আরেকটা হচ্ছে ট্রানজিশন টেবল দিয়ে, আরেকটাকে এইভাবে আলাদা করে। 3টা জিনিসই কিন্তু এক, হ্যাঁ, মানে একই জিনিস প্রকাশ করছে, কিন্তু 3টা ডিফারেন্ট ওয়েতে আমরা এটাকে দেখতে পারি। মানে এইটা খুবই ইনটুইটিভ, মানে একদম দেখেই পুরোপুরি বোঝা যাচ্ছে। ট্রানজিশন ডায়াগ্রাম হয়তো ওইরকম না, কিন্তু ট্রানজিশন ডায়াগ্রামটাকে যদি আমরা এইভাবে ট্রান্সলেট করি, তাহলে একদম পুরোপুরি আমাদের সামনে ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এখন এখানে যে আমরা স্টার্ট স্টেটটাকে আইডেন্টিফাই করলাম, স্টার্ট এবং অ্যাকসেপ্ট স্টেটকে যে আইডেন্টিফাই করলাম, এটা আমরা ট্রানজিশন ডায়াগ্রামে কি দেখে বুঝতে পারছি? ডাবল সার্কেল যেটা, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট স্টেট, আর যেটার সামনে এমটি অ্যারো আছে সেটা হচ্ছে আমার স্টার্ট স্টেট বা ইনিশিয়াল স্টেট। ঠিক আছে? তাহলে এই গেল আমাদের ট্রানজিশন ফাইনাইট স্টেট, একটা পার্টিকুলার ফাইনাইট স্টেট মেশিনকে কীভাবে আমরা রিপ্রেজেন্ট করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখা উচিত, সেটা হচ্ছে যে হ্যাঁ, মানে ছক থেকে ডায়াগ্রাম অথবা ডায়াগ্রাম থেকে ছক, এরকম। মানে একটা দেয়া থাকলে আরেকটা পাবেই, এবং এরকমই দেয়া থাকবে। মানে তোমাকে আচ্ছা, আরেকটাও উপায় আছে, সেটা হচ্ছে আমরা যেটাকে বলি যে ল্যাঙ্গুয়েজের ডেসক্রিপশন। ল্যাঙ্গুয়েজের ডেসক্রিপশন কীরকম, যে
ল্যাঙ্গুয়েজের ডেসক্রিপশন মানেই হচ্ছে আসলে স্ট্রিংয়ের ফর্মটা কি, স্ট্রিংয়ের ডেসক্রিপশন বলা যেতে পারে। তাহলে আমরা এই মেশিনের ক্ষেত্রে আমাদের একসেপ্ট করবে যেই স্ট্রিংগুলো সেইটাকে আমরা বলছি, সেটাকে যদি আমি ফর্মালি লিখি ওইটা হলো আমার ল্যাঙ্গুয়েজের ডেসক্রিপশন। এটা আমি এখনই লিখছি। এটা খেয়াল করে দেখো যে নর্মালি আমরা আচ্ছা এখানে আরেকটা ব্যাপার, আরও কিছু জিনিস আমরা বাদ দিয়ে গেছি আসলে, যদিও এইখান থেকে এটা মোটামুটি কি বলে ভিজিবল যে আমরা আসলে ইনপুট অ্যালফাবেট কোনটা আমাদের এটা ভিজিবল, তারপরে আমার সেট অফ স্টেটগুলো কি সেগুলো ভিজিবল, কিন্তু ওগুলোকে যদি আমি ফর্মালি লিখতে চাই তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। মানে এই টেবিলটার সাথে নর্মালি যদি তোমাকে বলা হয় যে একটা মেশিন দেয়া আছে, এরকম একটা ডায়াগ্রাম দেয়া আছে, এই ডায়াগ্রামটার একটা ফর্মাল ডেফিনেশন লেখো, তখন তুমি এই টেবিলটা করবা। টেবিলটার সাথে তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের 5টা এলিমেন্ট, মানে যে কোনো মেশিনের, আমার লেখার জায়গা এত কমে গেল কেন? আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি। যে কোনো মেশিনকে আমরা এইভাবে দেখতে পাই, তাই না? এইটাকে আমরা বলছি হলো 5 টাপল। Q0 হচ্ছে আমাদের স্টার্ট স্টেট, ট্রানজিশন ফাংশন ডেল্টা এবং অ্যাকসেপ্টিং স্টেট হচ্ছে F। এখন এই পার্টিকুলার ডায়াগ্রামের কনটেক্সটে যদি আমি এগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করি তাহলে আমার ফর্মাল ডেফিনেশন হয়ে গেল। এবং ফর্মাল ডেফিনেশনের ক্ষেত্রে ডেল্টাটাকে দেখানো হচ্ছে এই টেবল ব্যবহার করে, আর বাকিগুলোকে আমার জাস্ট সেটের আকারে দেখালেই হবে। যেমন কিউকে, ক্যাপিটাল কিউকে আমি দেখাতে পারি এই সেটগুলো দিয়ে, ব্যাস। হ্যাঁ, Q1, Q2 অ্যান্ড Q3 শেষ। অ্যালফাবেটটা হচ্ছে হলো 0 আর 1, আর Q0 হচ্ছে এখানে Q1। হ্যাঁ, মানে স্টার্ট স্টেট যেখান থেকে শুরু করছি আমি। আর F হচ্ছে Q3, না সরি Q2। এই এখন এই সবটাই মিলে হচ্ছে আমার এই যে এইটা ফুলফিল হয়ে গেল, এটাকে আমি বলবো যে আমার ফর্মাল ডেফিনেশন অফ দ্য গিভেন মেশিন। এই মেশিনটা দেয়া আছে, এটার একটা ফর্মাল ডেফিনেশন। না, প্রথমে এইগুলো করবা, তারপরে ছকটা দিবা। কারণ ছকটা রিপ্রেজেন্ট করছে হলো ডেল্টা, ট্রানজিশন ফাংশন। সোজা কথায় ছকটা কি? অ্যালগোরিদম। হ্যাঁ, তো আমরা যদি ওইভাবে খেয়াল করি যে নর্মাল কম্পিউটিং ডিভাইসের কনটেক্সটে খেয়াল করি, আমার সেট অফ স্টেটটা হচ্ছে বেসিক্যালি মেমোরি, আমি কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছি। আমার এটা হচ্ছে ইনপুট অ্যালফাবেট হচ্ছে আমার মেশিনের ইনপুট, তারপরে আমি কোন স্টেট থেকে শুরু করছি, আমার মেমোরির প্রথম অবস্থা কি, সেটা হচ্ছে Q1। আর F হচ্ছে আমার পুরো যে স্ট্রিংটা। আমি এখানে একটা জিনিস উজ্জ্বল রয়ে গেছে যে আমি এখনও বলি নাই, সেটা হচ্ছে কি যে কোন ধরনের স্ট্রিংয়ের জন্য আমরা এই মেশিনটা পাচ্ছি। মেশিন কিন্তু ইউনিভার্সাল মেশিন আছে, যে টুরিং মেশিন বা এরকম, কিন্তু নর্মালি আমরা যখন ফাইনাল স্টেট মেশিন নিয়ে কথা বলি, এগুলো হচ্ছে এক এক ধরনের স্ট্রিং অ্যাকসেপ্ট করার জন্য এক এক ধরনের মেশিন থাকবে। সরি, এক এক ধরনের স্ট্রিং অ্যাকসেপ্ট করার জন্য এক এক ধরনের মেশিন। তার মানে কি যে তোমার এখানে এই স্ট্রিং এখানে যেই এবং ওই মেশিন যেই স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করছে সেই সেটটাকে আমরা বলি ওই মেশিনের ল্যাঙ্গুয়েজ, এবং সেটাকে আমরা লিখি হচ্ছে এরকম একটা নোটেশন দিয়ে, LOM, মানে ল্যাঙ্গুয়েজ অফ দ্য মেশিন। সেখানে আমরা বলবো যে W মানে কি, এখানে নর্মালি W কি নোটেশন? স্ট্রিং, গুড। আর এটা মানে হচ্ছে সাচ দ্যাট। তাহলে এইখানে এই মেশিনের অ্যাকসেপ্ট করছে যে স্ট্রিংগুলোর সেট, সেইটার অ্যাট্রিবিউটটা কি, সেটার ক্যারেক্টারিস্টিক্স কি, সেটা আমরা এখানে লিখব। তাহলে আমরা এখানে দেখি এই মেশিনটায় ক্যারেক্টারিস্টিক্সটা মানে আর কিছুই না, যে কোনটার পরে কোথায় 0 কোথায় 1 আসছে এইটা। তাহলে এখানে আমরা খেয়াল করি যদি অ্যাকসেপ্ট করতে হয় তাহলে আমার খেয়াল করতে হবে যে স্টার্ট স্টেট থেকে অ্যাকসেপ্ট স্টেটে নিয়ে যাচ্ছে কোন ইনপুটটা, সেটা হলো আমার একটা স্ট্রিং 1। তারপরে মনে করো 0 1 এটা হতে পারে, বা 1 0 0, হ্যাঁ 1 0 0। তাহলে দেখো এটা আমাকে একটা পার্টিকুলার ফরম্যাট দিচ্ছে। তাহলে কি যে
যদি আচ্ছা 1 0 অ্যাকসেপ্ট করবে না 1 0 আচ্ছা এখানে আরেকটা প্রবলেম আছে 1 0 অ্যাকসেপ্ট করবে না সরি ঠিকই আছে 1 0 অ্যাকসেপ্ট করবে না কারণ দেখো 0 কোথায় নিয়ে যাচ্ছে নন অ্যাকসেপ্টিং আচ্ছা এখানে ডায়াগ্রামটার ভিতরে আমরা দুই ধরনের সার্কেল দেখতে পাই না একটা সার্কেল হচ্ছে ডাবল সার্কেল আর বাকি সবগুলো হচ্ছে সিঙ্গেল সার্কেল ওই সিঙ্গেল সার্কেলগুলোকে বলা হয় নন অ্যাকসেপ্টিং স্টেট নন অ্যাকসেপ্টিং স্টেট ফাইনাল স্টেট দুইটা হ্যাঁ একের অধিক হতে পারে মানে শুধু দুইটা না আরও বেশি যেমন মনে করো আমি যদি সি এর রিজার্ভয়ারগুলো 32 তাহলে সি এর ওইটাকে যদি আমি সিমুলেট করতে চাই ফাইনাল স্টেট মেশিন দিয়ে তাহলে আমার 32টা মেশিন এক জায়গায় রাখতে হবে ঠিক আছে ম্যাটার অফ ফ্যাক্ট আমরা কোড দিয়ে কিন্তু ওই 32টা মেশিনকে সিমুলেট করছি ঠিক আছে তাহলে এই 32টা জন্য তাহলে ওই যদি এক জায়গায় নিয়ে আসি তখন স্টার্ট স্টেট থেকে বিভিন্ন ট্রানজিশন হবে ওই 32টা রিজার্ভয়ারের যে ফার্স্ট লেটার ওগুলো দিয়ে ট্রানজিশনগুলো শুরু হবে বুঝতে পারছি আচ্ছা তাহলে এখন আমরা যদি এই পার্টিকুলার মেশিনটার কী ধরনের স্ট্রিং অ্যাকসেপ্ট করবে সেটা যদি দেখতে চাই তাহলে আমাদেরকে ওই জিনিসটা মনে রাখতে হবে যে ওই যে দুই ধরনের স্ট্রিং আমি দেখতে পাচ্ছি একটা হচ্ছে কি 1 দিয়ে শেষ হবে আরেকটা কি আরেকটা হচ্ছে দেখো খেয়াল করে দেখো 1 এর পরে 0 1 যদি হয় মানে 1 এর পরে 0 আর 1 যদি হয় তাহলে এটা সেম অ্যাজ সেইং দ্যাট লাস্ট 1 এই স্ট্রিংয়ের লাস্ট 1টা অ্যাকসেপ্ট স্টেটে নিয়ে যাচ্ছে তাই না আচ্ছা অথবা যদি 0 দিয়ে অ্যাকসেপ্ট করতে চাই তাহলে দেখো আমার সিঙ্গেল 0 দিয়ে অ্যাকসেপ্ট হবে না মনে করো আমি অ্যাকসেপ্ট স্টেটে আছি Q2-তে আছি এখন এখানে 0 আসলো একটা 0 আসলো আমাকে এসে নিয়ে যাবে Q3-তে কিন্তু Q3 ইজ নট অ্যান অ্যাকসেপ্টিং স্টেট এটা হচ্ছে নন অ্যাকসেপ্টিং স্টেট তাহলে Q3 থেকে আবার যদি আমি একটা 0 পাই অথবা 1 পাই তাহলে আসবো আমরা 1 পেলে যে আসবো এটা আমরা আগে দেখেছি এখন আমরা দেখছি যে 0 পেলে আমরা আসতে পারি তার মানে কি হচ্ছে জোর 0 থাকতে হবে 1 থাকতে পারে 1 এর পর জোর 0 যে স্ট্রিং সেগুলো অ্যাকসেপ্ট করবে তার মানে দুই ধরনের স্ট্রিং অ্যাকসেপ্ট করবে একটা হচ্ছে 1 দিয়ে শেষ হচ্ছে অথবা 1 এর পর লাস্ট 1 এর পর লাস্ট 1 কথাটাই দেখো আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল ফর্মালিজমে চলে আসতেছে যে একদম স্পেসিফাই করে দেওয়া যে শুধু যে কোনো 1 না কিন্তু লাস্ট 1 এর পর যদি জোর 0 থাকে তাহলে অ্যাকসেপ্ট করবে এটা এখন জোরটা যে কোনো কিছু হতে পারে এবং এখানে আবার তোমাদেরকে আমি একটু ধাঁধাই ফেলি যদি এটা দরকার আছে সেটা হচ্ছে যে 0 0 থাকলেও অ্যাকসেপ্ট হবে হাউ ইজ দ্যাট পসিবল 1 এর পরে আই এম সরি আমার এটা বলা উচিত ছিল 1 এর পরে 0 নাম্বার অফ 0 থাকলেও অ্যাকসেপ্ট হবে কিছু নাই আসলে 0 নাম্বারস অফ 0 মানে 0 নাই আসলে তার মানে 1ই আছে মানে ইটস অ্যানাদার ওয়ে অফ সেইং দ্যাট কিন্তু এই ধাঁধাটা ইচ্ছা করে বলছি না যে এটার আসলেই একটা মিনিং আছে কেন যে আমরা এই যে ট্রানজিশনগুলো 0 অর মোর বার হবে সেগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা হ্যাঁ হ্যাঁ এটা সবসময় এটা মানে কনভেনশন এটা ছাড়া তো আমরা বুঝবো না যে কোনটা দিয়ে অ্যাকসেপ্ট হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এটার ল্যাঙ্গুয়েজের বর্ণনায় কি লিখতে পারি W ends with 1 or even numbers of zeros numbers আমি এটা সংক্ষেপে লিখছি number of zeros following the last one মেকিং সেন্স মানে প্রথম অনেক কিছু মনে হচ্ছে সর্বনাশ এত কিছু কথাবার্তা চলে আসলো কেন বাট প্রিসাইজলি আমাদের থিওরি অফ কম্পিউটেশনে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো কম্পিউটেশনকে এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ এবং এটার যে অ্যাকসেপ্টিংয়ের যে শর্তগুলো সেগুলোকে এক্স্যাক্টলি বর্ণনা করা তো সেই কনটেক্সটে আমার এই ল্যাঙ্গুয়েজের বর্ণনা মানে হচ্ছে LOBM মানে হচ্ছে আমি যে মেশিনটা পেয়েছি সেই মেশিনটা যেই ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করে
তাহলে ল্যাঙ্গুয়েজগুলো কি সেট অফ স্ট্রিং, তাহলে আমরা পরিচয়টা দিব স্ট্রিংয়ের কনটেক্সটে। তাহলে ওইভাবে লিখতে হলে আমাকে লিখতে হবে ডাব্লিউ হচ্ছে আমার স্ট্রিংটাকে জেনারেলভাবে বলছে, সাচ দ্যাট, এই ভার্টিক্যাল বার মানে হচ্ছে সাচ দ্যাট, তারপরে হচ্ছে কি ধরনের স্ট্রিং আমরা অ্যাকসেপ্ট করব, ওই স্ট্রিংটা মানে ডাব্লিউ সেটা 1 দিয়ে শেষ হবে, অথবা যদি 1-এর পরে 0 থাকে তাহলে ইভেন নাম্বারস অফ 0। আচ্ছা, এই ইভেন নাম্বারস অফ 0 কিন্তু 0 নাম্বারস অফ 0, 2, 4, 6, 8 অ্যান্ড সো অন, এভাবে চলতে থাকবে, তাই না? তাহলে দেখো ওই মেকানিজমটা আমরা অলরেডি তৈরি করে ফেলেছি। এখানে আরেকটা মজার ব্যাপার, সেটা হচ্ছে যে মনে করো আমার 1-এর পরে জোড় সংখ্যক মানে কত 1 লাখ 0 আছে, তখন আমাকে এই 1 লাখ স্টেট মানে, কারণ প্রত্যেকটা ট্রানজিশনের জন্য তো একটা স্টেট দরকার হতেই পারে, তাই না? আমি যে একটা ইনপুট আসলো একটা ট্রানজিশন নিলাম, একটা ইনপুট আসলো একটা ট্রানজিশন নিলাম, কিন্তু এইখানে আমরা যেটা একটা ট্রিকি কাজ করেছি সেটা কি, যে বেসিক্যালি যেহেতু এটা ডাবল হচ্ছে, আমরা একটা ট্রানজিশন দিয়ে যাচ্ছি আর একটা ট্রানজিশন দিয়ে আসছি, এটা আমার ওই জোরটাকে কাভার করে ফেলছে। এখন যত জোরই বলো না কেন, একেবারে আপ টু ইনফিনিটি, অলমোস্ট ক্লোজ টু ইনফিনিটি, সবগুলোকে আমরা এই মেকানিজম দিয়ে ধরতে পারছি। এইটাই হচ্ছে ফাইনাল স্টেট মেশিনের মজাটা, মানে লিমিটেড স্টেট দিয়ে ইউ ক্যান রিয়েলি এনক্লোজ অল কাইন্ডস অফ ট্রানজিশনস। মানে এই তোমার যত স্ট্রিং আছে সব স্ট্রিংকে তুমি যে অ্যাকসেপ্ট করার একটা মেকানিজম লিমিটেড স্টেট দিয়ে, এখানে মাত্র আমরা 3টা স্টেট রেখেছি, কিন্তু এই 3টা স্টেট দিয়ে যতগুলো আমরা স্ট্রিং আসতে পারে এই পার্টিকুলার বর্ণনা অনুসারে। খেয়াল করো এখানে কিন্তু আমরা স্ট্রিংগুলোর ফরমেশনটা বা স্ট্রিংগুলো কী ফরম্যাটে আসবে, এবং এগুলো শুধু অ্যাকসেপ্টেড স্ট্রিং, কিন্তু তোমার ওই পার্টিকুলার মেশিনে এমন অনেক কিছু স্ট্রিং তুমি নিতে পারো যেগুলো অ্যাকসেপ্ট হবে না, কিন্তু তোমার এই বর্ণনার ভেতরে যেই স্ট্রিংগুলোর কথা তুমি বলবা দে মাস্ট বি অ্যাকসেপ্টেড, এবং সেটার টাইপটা কী, সেটার গঠনটা কী, সেটা আমরা এখানে বর্ণনা করে দিচ্ছি। বেসিক্যালি মেশিনের যে কোনো মেশিনের কনটেক্সটে মনে করো তোমার এই ওইরকম একটা ট্রানজিশন ডায়াগ্রাম দেয়া আছে, ওইটা থেকে তুমি এইটা লিখতে পারো, অথবা এইটা দেয়া আছে এটা থেকে তুমি ওইটা তৈরি করতে পারো, অথবা এইটা দেয়া আছে তুমি ওখান থেকে এইটা লিখতে পারো, আবার এইটা থেকে তুমি এইটাও লিখতে পারো। ঠিক আছে? তার মানে কি এখানে কোনো কিছুই লুকো ছাপা নাই, মানে কোনো কিছুই যে তোমার অদৃশ্য সেটা না, বাট ইউ হ্যাভ টু ইউজ দি লজিক্যাল রিজনিং, যে তোমার এটা আসলে আমার মেশিনটাকে অ্যাকসেপ্ট করবে কি না। এইভাবে তুমি যদি করতে পারো, এইটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ওয়ে অফ শোয়িং দি ফাইনাল স্টেট মেশিন ফর এনি পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। মানে এনি পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ বলতে আমরা বারবারই আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে সেট অফ স্ট্রিংস, যে এই ধরনের গুণাবলী বা ক্যারেক্টারিস্টিক সম্পন্ন যে স্ট্রিংগুলো সেটাকে অ্যাকসেপ্ট করার একটা মেশিন আমরা তৈরি করছি। আচ্ছা, ওকে, এবার আসো আমরা মোটামুটি ট্রানজিশন ডায়াগ্রাম তো আমরা বুঝি যে ডিরেকশনাল ফ্লো চার্ট, মানে এটাকে একটা ফর্মাল ওয়েতে বলা, which shows the processing of any string by the finite automata, যে ওই অটোমেটা যেই স্ট্রিংগুলোকে প্রসেস করবে সেটা একটা ডিরেকশনাল ফ্লো চার্ট তৈরি হয়। কিন্তু এখানে একটা মজার এবং কিছুটা কনফিউজিং ব্যাপার আছে, সেটা কি যে তোমার এই পার্টিকুলার ফ্লো চার্টটা কিন্তু ডেফিনেটলি কোন ডিরেকশনে তোমার কম্পিউটেশন যাচ্ছে সেটা কিন্তু দেখাবে না, আনলেস ইউ সিমুলেট উইথ এ স্ট্রিং। বুঝতে পারলাম? মনে করো আমি একটা স্ট্রিং এখানে একটা স্ট্রিং চিন্তা করি যেটা আমার অ্যাকসেপ্ট করবে, মনে করো 01100 এরকম একটা স্ট্রিং। ঠিক আছে? এই স্ট্রিংটাকে আমি এখন এখানে সিমুলেট করা মানে চালিয়ে দেখব, টেস্ট ড্রাইভ করা। আমি একটু মজা করে বলি যে ইউ হ্যাভ এ মেশিন, ইউ হ্যাভ এ নিউ কার, ইউ ওয়ান্ট টু টেস্ট ড্রাইভ ইট। তো এইটা কি, তাহলে ফার্স্ট সিম্বলটা হচ্ছে 0। তো তুমি এখানে তোমার, এবং এখানে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এই মেশিনের যেই ইনপুট যেভাবে সাজানো আছে তোমাকে ওইভাবেই যেতে হবে। তুমি ইউ ক্যানট ডু ইট ইয়োর ওন ওয়ে, মানে বাইরে থেকে এসে তুমি বললা যে আমি এইভাবে বসবো না, তোমাকে আমি বলবো যে তোমার এখানে বসার কথা, এখানে বসার কথা, এখানে বসার কথা, এরকম আর কি। যে তাহলে আমার 0 থাকলে আমার মেশিনে বলছে যে এটা Q1-এ আসবে।
ঠিক আছে, ভালো কথা আসলো, প্রথমটা নিলাম। সেকেন্ডটা আসলো 1, তখন আমি এখানে গেলাম Q2-তে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসলো আবার 1, তারপরে আবারও আমি Q2-তে থাকলাম, তারপরে আসলো আবার 0, আমি এখানে গেলাম Q3-তে, তারপরে আসলো 0, আমি গেলাম হচ্ছে Q2-তে। এবং যখন এই পুরো স্ট্রিংটা প্রসেস হয়ে গেল, আমি কোথায় আছি? আমি আছি এক্সেপ্ট স্টেটে। এক্সেপ্ট স্টেটই বলি আমরা, ফাইনাল স্টেট কথাটা একটু মানে কি বলে, একটু করে যে আমি যে কোনো স্ট্রিং মনে করে এখানেও গিয়ে শেষ হইলো, ওইটাকে আমার স্ট্রিং শেষ, মানে স্ট্রিংয়ের প্রসেসিং শেষ, কিন্তু আমি আছি নন অ্যাকসেপ্টিং স্টেটে, ওইটাও তো ফাইনাল স্টেট হতে পারে। এই জন্য আমরা এটাকে বলবো অ্যাকসেপ্টিং স্টেট। তাহলে যখন আমার স্ট্রিংটা প্রসেস হওয়ার পরে আমি একটা অ্যাকসেপ্টিং স্টেটে এসে পৌঁছলাম, সেটা আমাকে বলছে যে ইয়েস, দিস স্ট্রিং উইল বি অ্যাকসেপ্টেড অর ইজ বিং অ্যাকসেপ্টেড, ঠিক আছে। তাহলে আমরা ওইটা সিমুলেট করে দেখতে পারি। মনে করো তোমাকে পরীক্ষায় আমি কিছু স্ট্রিং ধরিয়ে দিলাম, দিয়ে বললাম যে এই মেশিনও দেওয়া থাকবে, এই মেশিনকে এটাকে অ্যাকসেপ্ট করে কিনা। এটা অবশ্য খুবই ইজি, হয়তো এই হ্যাঁ 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 বড় একটা হলে তখন একটু মাথা ঘামায়, একটু করতে হয় আর কি। না, কারণ কি মাঝখানে তোমাকে উল্টা জায়গায় নিয়ে চলে যেতে পারে, তো তাই না? এটা যে সবসময় এইরকমই একটা মেশিন থাকবে সেটা তো না, অন্য একটা মেশিন হতে পারে, সেটা থেকে আবার হয়তো একটা 1-এর জন্য অন্য জায়গায় চলে যেতে পারে। এবং এখানে আরও কিছু মেসি জিনিস ঢোকানো হয় হচ্ছে যখন আমরা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটাতে যাই। নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা তোমরা ফাজি লজিক পড়ছো কিছুটা, ডিসক্রিট ম্যাথে একটু টাচ দেওয়ার কথা আর কি, হয়নি না? আচ্ছা, ফাজি লজিকটা কি? বেসিক্যালি তুমি কোনো মনে করো পরের স্টেটে যাবা, তুমি ঠিক শিওর না মানে তুমি কত পার্সেন্ট যেতে পারো। মনে করো তুমি কত পার্সেন্ট সম্ভাবনা যে এইখান দিয়ে ক্লাস আমরা অলমোস্ট মাঝামাঝি বা শেষের দিকে চলে গেছি, একজন স্টুডেন্ট ঢুকবে, তার কতখানি সম্ভাবনা, সেটাকে যখন তুমি কাইন্ড অফ 0 আর 1-এর মাঝখান দিয়ে প্রকাশ করো, এইটাকে আমরা বলি হলো ফাজি। ফাজি মানে হচ্ছে দেখা যায় না, একটু ঝাপসা ধোয়াটে। এই জিনিসটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, যে টু রিয়ালাইজ ওয়েদার এ পার্টিকুলার ট্রানজিশন ইজ পসিবল অর নট। হ্যাঁ, প্রবাবিলিটির কনটেক্সটে আমরা ওইখানে বায়াস থিওরাম আরও অনেক কিছু ব্যবহার করি, যেগুলো তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে গেলে দেখবা। তো তার মানে কিন্তু এইখানে মজার ব্যাপার হলো, এইখানে আমাদের ওই ধরনের 0 থেকে 1-এর মাঝখানে কোনো রিয়েল নাম্বার বা ডেসিমাল নাম্বারের কোনো নেই, হয় 0 নাহলে 1, অথবা মানে একটা ফুল ট্রানজিশন আছেই, ঠিক আছে। এটা কখনো তুমি হাফ হয়ে যাবা না, এখানে গিয়ে থেমে গেলা বা এরকম কিছু না। কিন্তু এটা হচ্ছে যে তোমার গিভেন মেশিনটা এটাকে কোন দিকে সেট করে রাখছে। দিস ইজ নট লাইক যে তোমার ইচ্ছা মতো তুমি এদিকে যেদিকে খুশি সেদিকে চলে গেলা। তোমার মেশিন কি বলছে যে তুমি আসলে কোনটার পর কোনটা অ্যাকসেপ্ট করতে পারো, ঠিক আছে। সো এটার কনটেক্সটে। আচ্ছা, তাহলে ট্রানজিশন ডায়াগ্রাম হচ্ছে এই জিনিসটাই আমাদেরকে দেখায়। এবং ট্রানজিশন ডায়াগ্রামের এখানে যেই বর্ণনাটা দেওয়া হচ্ছে ওইগুলো আর কিছুই না, বলছে যে এগুলো কীভাবে তৈরি হচ্ছে। এজগুলো, এই অ্যারোগুলো হচ্ছে ট্রানজিশন দেখাচ্ছে, স্টেটগুলো দেখাচ্ছে যে মেমোরি এক্স্যাক্টলি একটা স্ট্রিং একটা সিম্বল প্রসেস করার পর আমরা কোথায় আছি এইটা। তারপরে পুরো স্ট্রিংটা প্রসেস করার পর আমি কোথায় গিয়ে পৌঁছলাম, এবং সেটা যদি অ্যাকসেপ্ট স্টেট হয় তাহলে আমার স্ট্রিং অ্যাকসেপ্টেড, আর যদি অ্যাকসেপ্ট স্টেটে না থাকে, অন্য কোথাও গিয়ে আমি পৌঁছলাম এবং থেকে নড়তে পারছি না, তাহলে ওইটা নন অ্যাকসেপ্টিং, ঠিক আছে। তো এইগুলোর কনটেক্সটে হয়তো এরকম প্রশ্ন থাকবে যে একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের বর্ণনা দেওয়া আছে, বলা হলো যে এই গিভেন মেশিনকে এটাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না, এরকম। মানে এটাকে তোমাকে একটু করে, হ্যাঁ, কাইন্ড অফ। আচ্ছা, ওকে, মুভিং অ্যালং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি দেয়ার আর লটস অফ দেম। এই নোটে একটু কম আছে, কিন্তু এর পরের যে নোটটা সেটাতে আমরা দেখব। ও আচ্ছা, ফাইন স্টেট মেশিনের আমরা কথা বলেছিলাম তো, যে টেপ, রিড হেড, এগুলো বলেছিলাম। আচ্ছা, তাহলে এগুলো ঠিক আছে। আচ্ছা, রাইট সাইড, আচ্ছা আমি ভুলে গেছি। এই যে এইখানে হচ্ছে আমাদের সমস্ত
আচ্ছা, এর আগে আরেকটা জিনিস একটু আমাদের দেখা দরকার। এটাও প্রিটি মাচ, এটার আমি তোমাদেরকে এখন এক্সপ্লেন করছি না, কারণ এটা খুবই সহজ, ইজি, এটা তোমরা নিজেরা দেখলেই বুঝে যাবা। এটার একটা ট্রানজিশন টেবলও তৈরি করা আছে। হ্যাঁ, এটার অলরেডি একটা ট্রানজিশন টেবল দেওয়া আছে, এই যে নিচের দিকে, এটা সামহাও এই যে, ঠিক আছে। এবং এখানে খেয়াল করে দেখো যে স্টার্ট স্টেট কোথায় আর এক্সেপ্ট স্টেট কোথায়, এটা দেওয়া আছে। এবং এটা থেকে আমরা ওই 5 টাপল কিন্তু বের করে ফেলতে পারবো। যখন যে কোনো ল্যাঙ্গুয়েজের বর্ণনা দেয়া থাকবে বা একটা মেশিন দেয়া থাকবে, প্রশ্নটা এরকম হবে যে ওই 5 টাপলটাকে আইডেন্টিফাই করা এবং ডেল্টার জন্য একটা ট্রানজিশন ফাংশন লেখা। এবং যদি তোমার এইটা দেয়া থাকে, ট্রানজিশন টেবল ডায়াগ্রাম দেয়া থাকে, তাহলে তুমি এই ফর্মে লিখবা। আর যদি না না না, বিভিন্ন হতে পারে, অনেক কিছু। আমরা ওই জিনিসটাই আসলে আমাকে চিন্তা করতে হবে এখন, যখন আমরা এইগুলো নিয়ে কথা বলবো। এখন কয়টা বাজে দেখো তো? 12:20। ও ফাইন, আমাদের আছে মোটামুটি সময়। তাহলে আমরা এখানে ওই জিনিসগুলোই বলা হয়েছে যে এক্স্যাক্টলি আমার সিম্বলগুলো কি, রোজগুলো করেসপন্ডস টু স্টেটস। রোতে আমরা স্টেটগুলোকে রাখি, কলামগুলো থেকে রাখি হচ্ছে আমার কলামের ফার্স্ট রোটা যেটা, ওইটা আমার ইনপুট সিম্বলগুলো। এরপরে কিন্তু আর ইনপুট সিম্বলের কোনো আমার দরকার নাই। আচ্ছা, এন্ট্রিগুলো হচ্ছে নেক্সট স্টেট, মানে ওই টেবলের যেসব এন্ট্রি আছে প্রত্যেকটাই হচ্ছে ওই পার্টিকুলার, মনে করো Q2 থেকে 0-র জন্য আমি কোথায় যাচ্ছি, Q3-তে, ওই করসপন্ডিং ট্রানজিশনটাকে বোঝাচ্ছে। আর স্টার স্টেটটা হচ্ছে মার্ক উইথ অ্যান অ্যারো, ওই যে এমটি অ্যারো। আচ্ছা, আর এক্সেপ্ট স্টেট মার্ক উইথ আ স্টার, এই যে Q2, ঠিক আছে। সো দিস ইজ হাউ ইট ইজ বিং ডান। এখন আসো, আমাদের এই ফাইনাইট স্টেট মেশিন দুই ধরনের। একটাকে আমরা বলি হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। ডিটারমিনিস্টিক কেন? যে ওইটার সমস্ত যতগুলো ইনপুট আছে, ইনপুট অ্যালফাবেটের ভিতরে, প্রত্যেকটার কনটেক্সটে ট্রানজিশনগুলো আমাদেরকে দেখাতে হবে। আর আরেক ধরনের অটোমেটা আছে যেটাকে আমরা বলি নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, যেখানে এটা নির্ধারণ করে দেয়া নাই। ডিটারমিনিস্টিকের ক্ষেত্রে এই আমরা যেগুলো করলাম এগুলো সবই কিন্তু এখন ডিটারমিনিস্টিক। প্রত্যেকটা ইনপুটের জন্য প্রত্যেকটা ট্রানজিশন একেবারে লিখে দেওয়া আছে। কিন্তু যখন এগুলো লিখে দেওয়া থাকবে না, যদিও ওইটাকেও আমরা দেখাতে পারবো, আমাদের টেবিলে দেখাতে পারবো, কিন্তু যখন লিখে দেওয়া থাকে না, বা আমাদের মনে করো এখানে যদি মনে করো এরকম একটা কিছু থাকতো, ও আচ্ছা এটা এইদিকে চলে গেল। আচ্ছা, এখানে আমি একটু দেখাই যে মনে করো একটা নির্দিষ্ট, এটা তো মোটামুটি সবার লেখা হয়ে গেছে না? মনে করো এরকম একটা আমার অটোমেটা বা একটা মেশিন দেয়া আছে। এখানে একটা জিনিস নাই, সেটা কি? মানে একটা আসলে না, দুইটা স্টেটে দুইটা কিছু জিনিসপত্র নাই, এবং বি হলেও কি হবে সেটা নাই। এখানে আবার বি হলে কি হবে সেটা নাই। এখানে দুইটাই বলা আছে, কিন্তু এখানে আবার কোনোটাই বলা নাই। এই যে এরকম একটা মেশিন, এটাকে আমরা বলি হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট মেশিন। কারণ তোমার বলা নাই যে যদি আমার বি আসলে আমি কি করব, তাহলে কি আমার এই মেশিনেই আমি ব্যবহার করতে পারবো না হয়তো বা। এই যে স্টেটটা, আমরা মানুষরা কিন্তু এই ধরনের স্টেটের সাথে খুব পরিচিত, বাট আমাদের মেশিন কিন্তু পরিচিত না। এই কারণেই কিন্তু আমাদের এআই যে এখন পর্যন্ত সফট স্টেজে আটকে আছে, এখনও হার্ড ইসে যেতে পারে না। এটার একটা কারণ হচ্ছে এইটা, যে বেসিক্যালি এখানে চিন্তা করা যে কোন বিয়ের জন্য ঠিক কী হতে পারে। এখন আমরা যদি এই পার্টিকুলার মেশিন মডেলটাকে, এই মডেলটা হলো মোর অ্যাবস্ট্র্যাক্ট কেন? যেটা এক্স্যাক্টলি বলে দিচ্ছে না কি ঘটছে, কিন্তু আমরা তো আমাদের কম্পিউটারকে এইভাবে চালাতে পারবো না, কারণ আমাকে প্রত্যেকটা স্টেপ
আমি যদি ট্রানজিশন নাও হয় বি এর জন্য, বা বি এর জন্য আমি মেশিন আমার একটা ডেড স্টেটে চলে যাবে, সেটাও আমার দেখাতে হবে। তো তার মানে কি, আমার কম্পাইলারের প্রত্যেকটা মেশিন যেগুলো তৈরি করা হয়েছে কম্পাইলার সমষ্টিগতভাবে, প্রত্যেকটাই হচ্ছে ডিটারমিনিস্টিক। মেশিন ল্যাঙ্গুয়েজের কাছাকাছি যেগুলো প্রত্যেকটাই ডিটারমিনিস্টিক, বাট আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখি ওগুলো কিন্তু নন ডিটারমিনিস্টিক। খেয়াল করে দেখো, যে মনে করো তুমি এরকম বলছো ইন্ট এ কমা বি, এইটা বলছো, কিন্তু যদি এইটা হয় এরকম একটা কিছু লিখছো, তাহলে কি হবে? এটা কিন্তু আমরা বলছি না, আমার ল্যাঙ্গুয়েজে আমার প্রোগ্রামে কিন্তু এটা আমার বলা নাই, কিন্তু মেশিনের ভিতরে এটা অলরেডি বলা আছে এই সম্ভাবনাটা। মানে মেশিন বলতে আমি বুঝাচ্ছি কম্পাইলারের মধ্যে, যে এইটার চেয়ে অন্যরকম হলেই তাকে তুমি এরর মেসেজ দিবা। ওই স্টেটগুলোকে এক জায়গায় নিয়ে আসছে। হ্যাঁ, কিন্তু আমরা যখন লিখছি, আমরা তো লিখছি, আমাদের জন্য যে কম্পাইলার যারা লিখেছে তাদের এটা নিয়ে প্রচণ্ড রকম মাথা ব্যথা, কারণ তারা প্রত্যেকটা পসিবিলিটি তাকে কোড করতে হয়েছে, নাহলে কিন্তু তোমার কম্পাইলার কাজ করার কথা না, তাই না? কারণ আমরা তো বিভিন্ন মিস্টেক করতেই পারি প্রোগ্রামার হিসাবে, সবাই মানে কেউ যে এক ধাক্কায় 100% কারেক্ট প্রোগ্রাম লিখে ফেললো এমন তো কোনো কথা নেই, তাই না? তো সেই কারণেই কম্পাইলারকে আমাদেরকে ওইভাবে লিখতে হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমরা এটা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা নিয়ে যখন কথা বলবো নেক্সট ক্লাসে কি তারপরে ক্লাসে, তখন এটা অত্যন্ত ইজি। খেয়াল করে দেখবা যে এটা ইজি, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটার চেয়ে তৈরি করাটা ইজি, কারণ এখানে আমরা শুধু মূল শর্তটা মানলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাকে প্রত্যেকটা শর্তে যেমন ওই মেশিনে যেমন দেখাতে হচ্ছে ওইটা দেখাতে হচ্ছে না। আচ্ছা, যে প্যাথওয়ে না প্যাথওয়ে দরকার, কিন্তু জিনিসটা এরকম না যে যদি আমার ওই নির্দিষ্ট প্যাথওয়ে না থাকে তাহলে কি হবে? অ্যাকসেপ্টিং স্টেটে যাবে না, হ্যাঁ, দ্যাটস ফর শিওর, কিন্তু তাহলে কি হবে? ওই জিনিসটা গ্রে রেখে দেওয়া হয়েছে, ওইটা বর্ণনা করা হচ্ছে না। মূল শর্তটার উপরে ভিত্তি করে তুমি তোমার মেশিনটা তৈরি করছো। এটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, যেটাকে আমরা বলি এনএফএ। যাই হোক, ওইটা নিয়ে আমরা পরে আরও কথা বলবো। ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটার দুইটাই মাত্র বৈশিষ্ট্য, খুব ইজি মনে রাখা। একটা হচ্ছে যে তোমার প্রত্যেকটা স্টেটের থেকে তোমার ইনপুট অ্যালফাবেট যা দেয়া আছে, এটা যে শুধুই সবসময় যে 0 1 দেয়া থাকবে এমন কোনো কথা নাই, এ বি দেয়া থাকতে পারে। ওই এ বির সবার জন্য ট্রানজিশন তোমাকে দেখাতে হবে, এটা হলো প্রথম শর্ত। সেকেন্ড শর্ত হচ্ছে প্রত্যেক স্টেটে প্রত্যেকটা ট্রানজিশন দেখাতে হবে। তার মানে কি, প্রত্যেকটা ইনপুটের জন্য ট্রানজিশন দেখাতে হবে, আর প্রত্যেকটা স্টেটে ওই প্রত্যেকটা ইনপুটের জন্য ট্রানজিশন দেখাতে হবে, ঠিক আছে? এইটাই হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটার মূল শর্ত। এই তো তাহলে আমরা সরাসরি এখন চলে যাই। এটা এখানে দেখো, আমি এক কাজ করি, প্রথমে 1B দিয়ে শুরু করব, কারণ 1Aটা একটু পরে আমরা ডিফাইন করি। হ্যাঁ, খুবই সিম্পল একটা মেশিন। এবং এটা থেকে আমরা দেখব যে কিভাবে মানে মেশিনটা তৈরি করলাম। আর এখানে খেয়াল করে দেখো, যে জিনিসটা আমরা একটু আগে দেখালাম, ল্যাঙ্গুয়েজের বর্ণনা, এখানে কিন্তু সবই শুধু ল্যাঙ্গুয়েজের বর্ণনা দেওয়া আছে, কোনো টেবলও দেওয়া নাই, কোনো ট্রানজিশন ডায়াগ্রাম দেওয়া নাই, কিন্তু আমরা অনায়াসে এখান থেকে মেশিনটা তৈরি করে ফেলতে পারবো। আর এই তিনটা প্রবলেম, মানে আসলে চারটা প্রবলেমের কনটেক্সটে বলে দেওয়া আছে যে ইনপুট অ্যালফাবেটটা কি, 0 আর 1। তো তার মানে কি, আমি এই মেশিনগুলো যখন তৈরি করব এই পার্টিকুলার ইনপুট অ্যালফাবেটের কনটেক্সটে, এবং প্রত্যেকটাকে আমার দেখাইতে হবে। কিন্তু যদিও আমাকে বলা আছে শুধু একটা, মনে করো এই যে সেকেন্ডটা ধরো 1B, কনস্ট্রাক্ট এ ডিএফএ দ্যাট রেকগনাইজ দ্য ল্যাঙ্গুয়েজ LOM1। M1 মানে মেশিনটাকে বলছি, যে M1 এই একটা মেশিনের নাম। সেটা কি করে, অ্যাকসেপ্ট করে ওই ধরনের স্ট্রিং, যেই স্ট্রিংগুলো 0 দিয়ে শেষ হচ্ছে। হ্যাঁ, সেটা বলা নেই, সেটা তোমাকে এখান থেকে আইডিয়া করে নিতে হবে। তার মানে কি, প্রথমে তোমাকে
এটা লিস্ট করতে হবে, মানে এটা হচ্ছে কি যে যারা মোটামুটি প্রথমবার করছে তাদের জন্য। নর্মালি আমি এখন যদি করি আমি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবো, আমার এটা লিস্ট করতে হবে না। কিন্তু তোমাদের জন্য আমি বলছি যে লিস্টটাকে করতে হবে, আইডিয়া করতে হবে কীভাবে, যে এন্ডস ইন এ জিরো, তার মানে কি এই আমার ল্যাঙ্গুয়েজের ভিতর যে স্ট্রিংগুলো থাকতে পারে তার প্রথমটা হলো জিরো, এন্ডস ইন এ জিরো, তাই না? মানে জাস্ট একটা জিরো দিয়ে শেষ হয়ে যাচ্ছে। আমি স্টার্ট স্টেট থেকে শুরু করলাম, একটা জিরো দিয়ে শেষ হয়ে যাচ্ছে, এটা আমার এক্সেপ্ট স্টেট। না না না, এটা হচ্ছে আমার একেবারে মিনিমাম লেন্থের যে স্ট্রিংটা সেটা। এর পরের লেন্থগুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে পরের লেন্থগুলো কীভাবে কাজ করবে। যদি 0 0 আসে তাহলে আমি কিভাবে কাজ করব। মনে করো 0 0 এবং 0 0 আমার অ্যাকসেপ্ট হবে কি না? হ্যাঁ, 0 অ্যাকসেপ্ট হবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ওইটা তো আসতেছি। আমরা ফার্স্ট আমরা স্ট্রিংগুলোকে একটু আইডেন্টিফাই করি। মনে করো 1 0 আমার অ্যাকসেপ্ট করবে, কিন্তু 0 1 অ্যাকসেপ্ট করবে না। তারপরে 1 0 0 অ্যাকসেপ্ট করবে, 1 0 1 1 0 1 0 1 কিন্তু অ্যাকসেপ্ট করবে না। এখানে মানে 1 0 কেন নিচ্ছি? আমি তো 0 এর কথাটা জানি, 1 এর কথাটা তো জানি না। তাহলে আমরা যদি 1 নেই, এখানে কিন্তু 1 দিয়ে অ্যাকসেপ্টের কথা কিছুই বলা নেই। তার মানে কি? হ্যাঁ, জিরোটা উল্লেখ করা হচ্ছে যে এটা একটা মূল শর্ত, যে যেই স্ট্রিংগুলো অ্যাকসেপ্ট হবে সেগুলো শেষ হবে 0 দিয়ে, এইটুকুই বলা আছে। স্যার আমি যদি সামনে এবি নেই অথবা আর সামনে তুমি যত খুশি নাও, অসুবিধা নেই। সামনে 1 0 1 0। ও আচ্ছা আচ্ছা, তুমি মানে ওই জিনিসটা কনফিউজ, ওখানে বলে দেওয়া আছে যে আমরা 0 আর 1 দিয়ে স্ট্রিংগুলো তৈরি করব। ঠিক আছে, তারপরে যত লেন্থেরই হোক না কেন, কিন্তু লাস্টের এইটাই তোমার 0 থাকতে হবে। এইটাই হচ্ছে। তাহলে এইটা করার জন্য তাহলে আমার মেশিনটা কি হতে পারে? আর টেকনিকটা হচ্ছে তুমি ফার্স্টে এইটার জন্য শুরু করবা। এইটার জন্য শুরু করলাম, এটাকে আমি একটু বড় করে করি। যেহেতু আমার 0 দিয়ে অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে, তার মানে এটা আমার অ্যাকসেপ্ট স্টেট। তাহলে আমি এখানে কি পেলাম? এটাকে মনে করো Q0 বললাম, এটাকে Q1। নর্মালি আমাদের এটা হচ্ছে যে আমরা স্টার স্টেটটাকে Q0 দিয়ে বলি, তারপরে এগুলো বাড়তে থাকবে Q1 Q2 অ্যান্ড সো অন। আচ্ছা, এখন যদি 1 আসে এখানে, মনে করো এই যে 1 0, তাহলে আমি কি করতে পারি? এখানে না কেন? আমি যদি এরকম মানে মনে করো, আচ্ছা এইটা বাদ দাও, এখানে যদি আমি বলি যে এরকম, তাহলে কি হবে? তাহলে কেন এটা না? তার মানে আমাদের অলরেডি যদিও মূল শর্ত বলা আছে, কিন্তু এটার মানে হচ্ছে ইনডিরেক্টলি আমরা বলছি 1 দিয়ে অ্যাকসেপ্ট করানো যাবে না, লাস্টটা 1 হতে পারবে না। তাহলে যদি এখানে যেতে না পারে, মানে এই Q0 থেকে তার দুইটা গন্তব্য, দুইটা ডেস্টিনেশন, হয় সে এখানে যাবে নাহলে এখানে থাকবে। তাহলে এইটা যখন হচ্ছে না, দ্যাট মিনস ডেফিনেটলি এটা এখানে আসবে। ঠিক আছে, মানে এইভাবে আমরা লজিক দিয়ে চেক করতে থাকবো আর কি, সিমুলেট করতে থাকবো আর চেক করতে থাকবো। হ্যাঁ, আচ্ছা আমরা করি, আমি পরে এটা চেক করবো না, এখন আমাদের আসলে এই টাইমটাই করো। আচ্ছা তুমি করো, আমরা যখন শেষ করবো তখন তুমি মিলিয়ে দেখো। আচ্ছা 1 0, ঠিক আছে। তাহলে আমরা এটা ডিএফএ বলছি, তাই না? ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। এটার শর্তগুলো কি ছিল? যে কোনো স্টেট থেকে প্রত্যেকটা ইনপুটের জন্য ট্রানজিশন দেখাতে হবে। তাহলে আমার এই স্টেট থেকে দেখানো হয়ে গেছে, এখন তাহলে আমার এই স্টেট থেকে দেখাতে হবে। আচ্ছা, এই স্টেট থেকে দেখাতে হবে এমনভাবে যাতে করে এটা মূল শর্তটাকে ভায়োলেট না করে। হ্যাঁ, তাহলে এখানে যদি মনে করে 0 আসলো, তখন আমি কি করব? এটার মধ্যেই থাকবো, কারণ আমার এটা তখন এইটা হয়ে যাবে আমার লাস্ট 0। এই যে এই কনটেক্সটে 0 দিয়ে আমি আসলাম, আবার 0 নিলাম, লাস্ট 0। আচ্ছা, এখানে আরেকটা জিনিস কনফিউশন তৈরি হতে পারে, সেটা হচ্ছে কি যে আচ্ছা তাহলে 1-এর কী হলো? নর্মালি যেটা হচ্ছে যে যখনই আমরা এই ধরনের লুপের মতোই দেখাই, এটার মানে হচ্ছে এই ট্রানজিশনটা 0 অর মোর টাইমস। তার মানে কি এটা থাকতেও পারে, না থাকতে পারে। এই জন্য এটাকে আমি বলি প্রবাবিলিস্টিক ট্রানজিশন, আর এইটাকে আমি বলি সলিড ট্রানজিশন। এগুলো কিন্তু সবই আমার করার কথা, মানে তুই কোনো টেক্সট বুকে এটা পাবা না। মানে আমি ব্যাপারটাকে সোজা করার জন্য যে যখনই তুমি এরকম দিচ্ছ, তার মানে হচ্ছে এটা প্রবাবিলিস্টিক ট্রানজিশন। এটাকে যখন আমি নিচ্ছি তখন এটা সলিড হয়ে যাচ্ছে, কিন্তু নেওয়ার আগ পর্যন্ত যখন এটা এইভাবে থাকছে, দিস ইজ কনসিডার্ড
যে 0 অর মোর টাইমস এটা হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে এটাকে আমি 0 অর মোর টাইমস বলতে পারি, কিন্তু যেহেতু আমি 8টা নিচ্ছি তাহলে এটা আবার হয়ে গেল। এখন এখানে যদি 1 আসে, এই যে এই কনটেক্সট বা এই কনটেক্সট 0 পরে 1 আসে, তখন কি হচ্ছে? তখন আমি যদি তখন আমার দুইটা সম্ভাবনা, একটা আমি এখানে রাখতে পারি অথবা নিয়ে যেতে পারি। তো এখানে যদি আমি রাখি তাহলে আমার মূল শর্তটাকে ভায়োলেট করছে, যে আমার লাস্ট সিম্বল 1 হয়ে যাচ্ছে, যেটা অ্যালাউয়েবল না। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে এইখানে আমার কোনো এরকম দেয়া যাবে না, আই হ্যাভ টু গো ব্যাক। তখন নতুন আরেকটা নিচ্ছ, কিন্তু ওখানে আরেকটা ঝামেলা হতে পারে, সেটা হচ্ছে এইখান থেকে আবার তোমার 1-এর জন্যই হবে কি, এবং ওইটা কি অনেক সময় রিডান্ডেন্ট হয়, মানে তোমার যেটা তুমি এই দুইটা স্টেট দিয়ে দেখাতে পারছো, সেটা তুমি আরেকটা থার্ড স্টেট নিলে যেটা হবে, তখন কিছু জিনিস অ্যাকসেপ্ট হবে, কিছু জিনিস অ্যাকসেপ্ট হবে না, এরকম। মানে এটা আমরা সামনে যখন যাব দেখবা আস্তে আস্তে এরকম, মানে কেন আমি বেশি স্টেট নিব না, কারণ এটা হচ্ছে লিমিটেড স্টেট দিয়ে কম্পিউটেশন। ফাইনাইট স্টেট মেশিনের এটাই হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে আমি অল্প একটা বা দুইটা বা তিনটা বা চারটা এগুলো দিয়ে কখনোই তুমি দেখবা না যে ফাইনাইট স্টেট মেশিনে 15টা স্টেট এরকম। হ্যাঁ, যখন তুমি কম্পাইলার তৈরি করতেছো তখন হয়তো এরকম একটা ব্যাপার আছে, যে অবশ্য তাও না, মানে তুমি মানে তোমাকে তখন হয়তো এক ধরনের ইটারেশনের একটা আশ্রয় নিতে হবে, যে আমি আমার ভ্যারিয়েবল তৈরি করছি, এই ভ্যারিয়েবলটা আমার কম্পাইলার অ্যাকসেপ্ট করবে কিনা। ভ্যারিয়েবলের সাইজ আমি দিয়ে দিলাম মনে করো 45 ক্যারেক্টার লং, তো ওইটা কি অ্যাকসেপ্ট করবে কিনা, অ্যাকসেপ্ট করার কথা, তাহলে ওইটা করার মেকানিজমটা আবার আমাকে তৈরি করতে হবে ইটারেশনের মাধ্যমে, ওইটা ডিফারেন্ট স্টোরি। আপাতত আমাদের এই কোর্সের জন্য আমাদের এইগুলো নর্মালি কম স্টেটে আমরা সবগুলো করে ফেলবো আর কি। তো তাহলে এখানে কি হলো, যে আমরা দেখলাম যে Q1 থেকে প্রত্যেকটা সিম্বলের জন্য ট্রানজিশন হয়েও গেছে, এবং এটা আমার মূল শর্তকে ধরেও ফেলেছে, ঠিক আছে? মূল শর্তটা ছিল কি 0 দিয়ে। তাহলে আমরা এগুলোকে যদি টেস্ট ড্রাইভ করতে থাকি, মনে করো এইটাকে টেস্ট ড্রাইভ করা মানে আমি সিমুলেট করছি 1 0 1 0, তারপরে 1 0, না 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 এইটা তো 1 0 1 0, তারপরে 1 0, এই 1টা আসলে যখন আবার এখানে চলে গেল তখন 0 0। তাহলে আমার যখন লাস্ট 0টা প্রসেস হয়ে গেল, তখন আমি যদি অ্যাকসেপ্ট স্টেটে থাকি, দ্যাট মিনস আমার এটা অ্যাকসেপ্ট করবে, আমার এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার মেশিন যেই এই ল্যাঙ্গুয়েজের বর্ণনা অনুযায়ী আমার মেশিন তৈরি হয়ে গেল। এখন এটাকে আমি অনায়াসে আমার ট্রানজিশন টেবিল দিয়ে লিখতে পারি, তাই না? Q0 Q1, 0-র জন্য সে যাচ্ছে Q1-এ, 1-এর জন্য যাচ্ছে হলো Q0-তে, Q1 থেকে 0-র জন্য যাচ্ছে হলো Q1-এ, এবং 1-এর জন্য চলে যাচ্ছে আবার Q0-তে, এবং এখানে স্টার্ট স্টেট এটা, অ্যাকসেপ্ট স্টেট হচ্ছে এটা, ঠিক আছে? এটা আমার টেবিল তৈরি হয়ে গেল। এখন এটাকে আমি ওই যে আমার যে 5 টাপলস সেটাকে আমি আইডেন্টিফাই করতে পারি, Q0 Q1, ইনপুট অ্যালফাবেট 0 আর 1, তারপরে আমার স্টার্ট স্টেট হচ্ছে Q0, আর ট্রানজিশন ফাংশন তো এইটা, আর অ্যাকসেপ্টিং স্টেট হচ্ছে Q1। এই হলো আমার ফর্মাল ডেফিনেশন। মানে এই একটা ইস্যু থেকে দুইটা প্রশ্ন দাঁড়াতে পারে। একটা হচ্ছে যে তুমি এই ল্যাঙ্গুয়েজের বর্ণনা থেকে মেশিনটা আঁকলা, আর মেশিনটার ফর্মাল ডেফিনেশন লিখলা, ঠিক আছে? মানে দুইটা কোশ্চেন আলাদা। আচ্ছা, তারপরে এবার আমরা যাই হচ্ছে প্রথম 1A-তে। তোমার এটার সাথে কি মিলেছে? আচ্ছা, গুড ফর ইউ। আচ্ছা, এখন এইবার তুমি দেখি এইটাকে 1A-টাকে করো, 1A-টা। আচ্ছা, আমাদের ওই যে সেম টেকনিকটা আমরা বের করার চেষ্টা করি, সেটা হচ্ছে কি, যখন আমি 1A নিয়ে আমরা কথা বলছি, তাহলে এখানে যে শর্তটা দেয়া আছে, এই শর্তটাকে আমরা ফার্স্টে এই শর্তটা থেকে কি স্ট্রিং তৈরি হতে পারে 0 আর 1 দিয়ে, সেটা আমরা বের করার চেষ্টা করি। তাহলে এখানে দেখো বলছে W ইজ অ্যাপসিলন, তার মানে কি এমটি স্ট্রিং। তাহলে আমার এখানে এমটি স্ট্রিং থাকতে হবে।
আচ্ছা, কিন্তু আবার এখানে মজার ব্যাপার আছে যে ডিএফএতে আমরা এমটি স্ট্রিং অ্যাকসেপ্ট করি না। অ্যাকসেপ্ট করি না মানে কি, আমরা দেখাই না, ডিএফের কিছু নাই আসলে। হ্যাঁ, তাহলে এইটার একটা স্পেশাল কি বলে মেসেজ আছে আমাদের জন্য, যে আমি এটাকে নিচ্ছি আমার ল্যাঙ্গুয়েজের ইসে, কিন্তু আমার ডায়াগ্রামে এটাকে আমি দেখাতে পারবো না, কিন্তু ওইটার একটা অল্টারনেটিভ ব্যবস্থা আমাকে করতে হবে, সেটা আমরা করব। আচ্ছা, পরে আরেকটা কী বলছে, এন্ডস ইন এ জিরো, তাহলে ওই যে সেম স্টোরি, এটার মতোই স্টোরি। হ্যাঁ, কিন্তু এখানে যেই ঝামেলাটা হবে, এটা হচ্ছে জিরো দিয়ে শেষ হচ্ছে, কিন্তু এখানে এমটি স্ট্রিং দিয়ে শেষ হতে পারে। তো এমটি স্ট্রিং মানে হচ্ছে কি আসলে, যে কোনো কিছুই প্রসেস হচ্ছে না, কারণ জিরো লেন্থ, তুমি স্টার্ট স্টেটে আছো, অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে তুমি একটা দরজায় তালা না লাগিয়ে রেখে দিয়েছো, যে কেউ এসে ঢুকে যেতে পারছে। তাহলে এমটি স্ট্রিংয়ের জন্য আমার একটা অ্যাকসেপ্ট স্টেট তৈরি করতে হবে। সেটা কখন, যে সেটা কিভাবে, যে কোনো কিছুই প্রসেস হচ্ছে না কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। অ্যাকসেপ্ট স্টেট দুইটা হতে পারে, কিন্তু একটা দিয়ে আমরা কাজ সেরে ফেলতে পারি। যেমন আমি যদি স্টার্ট স্টেটটাকে অ্যাকসেপ্ট স্টেট ধরে ফেলি, এটা আমার এমটি স্ট্রিংকে অ্যাকসেপ্ট করছে। এখন জিরোকে অ্যাকসেপ্ট করতে হলে তাহলে আমাকে এখন অন্য আরেকটা নিতে হবে। সেটা কি, এইখানে আমাকে জিরোকে রাখতে হবে, এটার উল্টা হয়ে যাবে কিন্তু দেখো। তারপরে ওয়ান আসলে আমি এমন একটা স্টেটে চলে গেলাম যেটা আমার অ্যাকসেপ্ট স্টেট না, এবং ওয়ান আসলে আমি আর অ্যাকসেপ্ট করছি না, কারণ আমার শেষে জিরো আছে, তাহলে ওইটা ওয়ান ওখানেই থাকলো। আবার জিরো আসলে সে অ্যাকসেপ্ট স্টেটে চলে আসলো। না, আসার পরে এমটি স্ট্রিং আসার মানে এমটি স্ট্রিং এখানে যেটা মানে নর্মালি ডিএফের নিয়ম হচ্ছে, তুমি এমটি স্ট্রিংয়ের জন্য কোনো ট্রানজিশনই দেখাতে পারবে না। তার মানে এখানে এমটি স্ট্রিং আছে, কিন্তু আমি ধরে নিচ্ছি যে এটা এটার সাথেই এসে, মানে আসলে তো কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না? তোমার ওয়ানের সাথে যদি এমটি স্ট্রিং থাকে, তো ওয়ানই তো কোনো ইনপুটের সাথে, এবং এমটি স্ট্রিং দিয়ে তো কোনো ট্রানজিশন হওয়ার কথা না, কারণ তার তো কোনো লেন্থ নাই, তাহলে সে ওখানেই থাকবে, তাই না? মানে এমটি স্ট্রিংয়ের ব্যাপারটা আমরা যখন এখান থেকে এখানে যাচ্ছি, ইট ডাজন্ট ম্যাটার এনিমোর। হ্যাঁ, মানে এইটা হচ্ছে একটা ওয়েতে বলা যে জিরো লেন্থের স্ট্রিংও আমি অ্যাকসেপ্ট করতে পারি। তো জিরো লেন্থ মানেই হচ্ছে এইটা, সবসময় এটা মনে রাখবা। মানে যে কোনো সময় জিরো লেন্থ বললেই, যে জিরো লেন্থ মানে কি, কোনো কিছু প্রসেস হচ্ছে না, জাস্ট আমি আসলাম বা ওখানেই আছি, এটা বাস হয়ে গেল। হ্যাঁ, স্টার্টিং পয়েন্টটাই হচ্ছে তোমার অ্যাকসেপ্টিং পয়েন্ট। ওখানে যেমন মনে করো যে আমাদের ওই ইসের উদাহরণটা নিয়ে আমরা যখন কথা বলছিলাম, যে কোন একজন থিওরি অফ কম্পিটিশনের স্টুডেন্টকে ঢুকতে দেয়া হবে, ওইখানে একজনকে দাঁড় করিয়ে রেখেছে মনে করো, সে চেক করছে। যদি ব্যাপারটা এরকম হয়, আমি বললাম যে না, থিওরি অফ কম্পিটিংয়ের স্টুডেন্ট লাগবে না, যে কোনো স্টুডেন্ট হলেই ঢুকতে দাও, তাহলে ওখানে তার ওই চেক করার দরকারই পড়ছে না। মানে আগে কি হতো, মানে যে সে আইডিটা চেক করতো, বা ওই লিস্ট, যে থিওরি অফ কম্পিটিংয়ের স্টুডেন্টদের একটা লিস্ট থাকে আমি ধরিয়ে দিয়েছি, ওইটাতে চেক, তারা এখন যে কেউ ঢুকতে পারে। তার মানে কি, আমি কোনো প্রসেসিংই করছি না, কোনো প্রসেসিং ছাড়াই যখন তুমি ঢুকতে দিচ্ছ, দ্যাট ইজ ইয়োর স্টার্ট স্টেট অ্যান্ড ইট ইজ অ্যাকসেপ্টিং এমটি স্ট্রিং। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো একই সাথে আবার আমরা জিরো দিয়ে অ্যাকসেপ্ট করার চেষ্টা করছি, এবং দুইটা অ্যাকসেপ্ট স্টেট না ব্যবহার করে একটাতে আমরা কাজ সেরে দিচ্ছি। মানে এটারই উল্টা 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 হয়ে গেল আর কি। মানে এরকম বলার চেষ্টা করছো? না, দেয়া যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু এটাকে আমরা খুব সহজে একটা জিনিস দিয়ে লিখি আর কি, এরকম তোমার কমা দিয়ে আর কি। যদি এরকম কমা থাকে, তার মানে এই একই রকমভাবে ওয়ানের জন্য তোমার ট্রানজিশন হবে। না না, ওয়ানে যখন অ্যাকসেপ্ট হয়, মানে এখানে হচ্ছে কি, যখন তুমি একটা পার্টিকুলার ইনপুট নিচ্ছ, তখন কিন্তু আর তুমি এমটি স্ট্রিংয়ের সাথে নাই, এমটি স্ট্রিং আর নিতেই পারছো না। যে কোনো ইনপুট যখন তুমি ব্যবহার করছো, তার মানে কি একটা সলিড ট্রানজিশন হচ্ছে ওখানে, ওখানে একটা ইনপুটের জন্য যাচ্ছ, এখানে জিরোই বলে আর কোনো কথা নেই, লেন্থ ওয়ান হয়ে গেল, এরপরে লেন্থ বাড়তেই পারে। ঠিক আছে?
এটা ট্রানজিশন টেবল। আচ্ছা, এইটা ট্রানজিশন টেবলটা হচ্ছে বেসিক্যালি এখানে আমাদের এমটি স্ট্রিং ডিএফএতে একেবারেই ব্যবহার করা যাবে না, মানে এমটি স্ট্রিং বলে কোনো কথা নাই, তাহলে আমরা শুধু 0 আর 1 দিয়েই করবো। কিন্তু এখানে ওইটার মতো স্টেটগুলো একটু পাল্টে যাবে। আমার শুরু হচ্ছে Q0 এবং Q0টাই আমার এক্সেপ্ট স্টেট এবং এটাই আমার স্টার্ট স্টেট। আর এখানে 0 1, Q0 থেকে 0-র জন্য আমি Q0-তে থাকছি, 1-এর জন্য Q1-এ যাচ্ছি, এখানে Q1 থেকে 0-র জন্য আমি Q0-তে যাচ্ছি, আর 1-এর জন্য থাকছি Q1-এ। এই মানে আর বাকি তো ওই যে ওই কিউ, ক্যাপিটাল কিউ, তারপরে এগুলো তো একই হবে। আর এটা তো আমার গেল ডেল্টা, আর এখানে হচ্ছে আমার Q0 হচ্ছে Q0, আর ফাইনাল স্টেট বা অ্যাকসেপ্টিং স্টেট হলো Q0। এটার সাথে পার্থক্য এটাই, ঠিক আছে? আচ্ছা, আরেকটু করি তোমাদের, মানে আমি চাচ্ছি যে তোমাদেরকে মোটামুটি একটা ইসের উপরে দাঁড় করিয়ে দিই, কারণ তোমাদের যেই সেকেন্ড এক্সারসাইজগুলো সেগুলো আমি আজকেই পোস্ট করে দিব, সেইটা করতে যাতে তুমি মোটামুটি কনফিডেন্ট ফিল করো, এরকম একটা জায়গায় আমি তোকে পৌঁছে দিতে যাচ্ছি। আচ্ছা, এখন নাম্বার 3টা আমরা ধরি, নাম্বার 2টা তুমি করতে পারবা ইজিলি, কাজে ওইটাতে আমরা যাচ্ছি না। নাম্বার 3 ধরি। এখানে ফার্স্ট কাজ, এগেন আমি বলছি, এখানে একটা জিনিস কি, যখন তুমি এগুলো লিখছো যে এই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের বর্ণনা থেকে আমি স্ট্রিংয়ের কি চেহারা পাই, এটা যখন আমি বের করার চেষ্টা করছি, তখন এটা একদিক দিয়ে হ্যাঁ হ্যাঁ, গুড অবজারভেশন। হ্যাঁ, মানে ওইটার ঠিক উল্টাটা আর কি, না সরি, একই জিনিস আসলে। W contains at least a 1 and an even numbers of zeros following the last one. তার মানে কি, আমাদের ল্যাঙ্গুয়েজটা দাঁড়াবে হচ্ছে এরকম, at least a 1, মানে তুমি একেবারে মিনিমাম লেন্থ, স্ট্রিংয়ের মিনিমাম লেন্থ থেকে শুরু করবা। তার মিনিমাম লেন্থ হতে পারে শুধু 1, 0 হবে না, কারণ 0 দিয়ে আমার অ্যাকসেপ্ট করার কথা না। তাহলে নেক্সট লেন্থটা হবে কি 0 1 বা 1 বা আর কি। এখানে দেখো, এখানে কিন্তু একটা 0 নাম্বারস অফ 0 আছে, 0 নাম্বারস অফ 0, 0 নাম্বারস অফ 0। এখন আমাকে বলতে হবে 00 অথবা 4টা 0 অথবা এরকম করে যাবে। 1-এর আগে 2টা 0, না না না, 1-এর পরে 2টা 0 থাকতে হবে। আর লাস্ট 1 মানে কি, এইটাই কিন্তু এইখানে এটার জন্য লাস্ট 1, আবার 1-1ও থাকতে পারে। 1-1 হলে এইটা হবে তোমার লাস্ট 1। মানে এইটা অ্যাকসেপ্ট হবে না বলতেছ? তোমাদের কি মনে হয়? ও বলতেছে হবে, কেন? ওর কাছ থেকে শুনি। আচ্ছা, হ্যাঁ, মানে এইখানে তোমার 0 নাম্বারস অফ 0 আছে, ঠিক আছে? মানে বুঝতেই তো পারছো যে যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখেছে যারা, তারা এই সব হিসাব কিতাব করেই লিখেছে আর কি। এবং মানে ওই জন্যই আমরা বর্তমান কম্পিউটারের যে কোল্ড লজিকটা, তাকে কোনো মানে অ্যালাইভ বিইং হতে হয় না, কারণ সব পসিবিলিটিস তুমি তাকে দিয়ে রাখছো এবং তাকে তুমি ওইভাবে যাওয়ার সুযোগ করে দিচ্ছ, সে অলরেডি একটা অটোনমাস বডি তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটা কেউ আঁকতে চাও এসে এখানে? এটা কিন্তু এই আগেরটাই, মানে আচ্ছা আমি তাড়াতাড়ি এঁকে দিই। সেটা হচ্ছে contains at least a 1, 0 0 1 1, ওই যে ওইটা যেটা
আচ্ছা, এখন আমি যেটা করবো এটা একটা ভ্যারিয়েশন নিয়ে কথা বলবো। এটা হচ্ছে Q2, এটা হচ্ছে Q1, 01 01 01। ও আচ্ছা, এখানে 01 0 ও 1। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে একটা 1 আছে, তাহলে এইটা আর এইটা হচ্ছে এটা, আর এখানে কোনো কিছু থাকবে না তাহলে। আচ্ছা, এখন এটার কিছু ভ্যারিয়েশন যদি আমরা দেখি, মানে ভ্যারিয়েশনটা মনে করো বলছি যে contains at least a 1 and an odd number of zeros following the last one, তাহলে এখানে চেঞ্জটা কী হবে? আচ্ছা, ফার্স্টে আমাদের তখন কী করা উচিত? আমার ল্যাঙ্গুয়েজটাকে পাল্টে দেওয়া উচিত। তাহলে আমি কি বলছি ল্যাঙ্গুয়েজটা? এখানে বলছি এটা মনে করো LM4, W contains at least 1 and an odd numbers of zeros following the last one. আর তোমাদের লেখার সুবিধার জন্য যদি খাতায় লিখতে চাও, এখানে জাস্ট খালি ইভেনের জায়গায় অড করে দাও, এইভাবে বলো যে 3 with odd 1, odd zeros। তাহলে এখানে আমরা কি চেঞ্জ করতে হবে? এইটা মুছে, আচ্ছা ফার্স্টে আমরা ওই ল্যাঙ্গুয়েজটাকে বের করার চেষ্টা করি, যে বলছে অ্যাটলিস্ট 1 আর বলছে অ্যান্ড অড নাম্বার অফ, ও আচ্ছা, অড নাম্বার অফ 0 ফলোইং দ্য, তার মানে আমাকে এইটাই হবে হচ্ছে আমার ফার্স্ট, মানে একেবারে মিনিমাম লেন্থের স্ট্রিং অড, তারপরে এটা বাড়তে পারে অথবা এরকম কিছু হতে পারে, ঠিক আছে, 01 01, তারপরে এরকম 01 11 0 0 0, এরকম একটা কিছু, ঠিক আছে। তাহলে এখন তোমার মেশিনটাকে ওইভাবে সাজাতে হবে। তাহলে কিভাবে সেটা হচ্ছে 1 তারপরে 0, তার মানে এটার আমার নো লঙ্গার দিস উইল বি অ্যান এক্সেপ্ট স্টেট, এটার এক্সেপ্ট স্টেট থাকবে না, তখন এক্সেপ্ট স্টেট হয়ে যাবে এইটা। তাহলে 1 Q1, এবং আমাদেরকে এই অ্যারেঞ্জমেন্টগুলো আমাদেরকে সাজাতে হবে। তাহলে আমি প্রথমে যদি আমার 0 আসে কোনো অসুবিধা নাই, তারপরে যদি আমি 1 নেই কোনো অসুবিধা নাই, তারপরে আমার 0 দিয়ে এক্সেপ্ট স্টেটে যেতে হবে। আচ্ছা, তাহলে এখানে যদি 1 আসে তাহলেও আমি এখানে থাকবো, কারণ আমি এই যে এই 1টা ধরতে যাচ্ছি, 1 1 0। 1 থাকলে না না, এখানে ওই যে অ্যান্ড আছে, তো অর বলি নেই, কিন্তু মানে দুইটা শর্তই এখন পূরণ হতে হবে, যে একটা 1 থাকতেই হবে এবং তারপরে অড নাম্বার অফ 0 থাকতে হবে, মানে দুইটা শর্ত পূরণ না হলে মেশিনটা মানে নট দ্য রাইট মেশিন। কাউন্ট করতে পারবো না, কারণ অড মানেই তো অ্যাটলিস্ট 1 থেকে শুরু হচ্ছে। আমরা যদি ওই যে সেটের কনটেক্সটে, সেট অপারেশনসের কনটেক্সটে ধরি, এটা হচ্ছে কি পজিটিভ ক্লোজার 1 অর মোর, হ্যাঁ, মানে এখানে তার মানে এখানে কোনো অ্যাপসিলনও থাকবে না, 1 অর মোর মানে ইসের বেশি। তাহলে এই পর্যন্ত আমরা ঠিক আছি 0। এখন এখানে যখন আসলাম আমরা 0টাকে কি এরকম 0 দিতে পারি? হ্যাঁ, দুইটা না, তাহলে তো তোমার এইটাও অ্যাকসেপ্ট হয়ে যাবে। যদি 1 দিয়ে অ্যাকসেপ্ট করো, পরে তুমি গেলা না, কিন্তু 1 তো অ্যাকসেপ্ট হয়ে গেল, কিন্তু আমার তো 1 অ্যাকসেপ্ট, শুধু 1 অ্যাকসেপ্ট করার কথা না, এই জন্য এটা আমরা করবো না আর কি। এটা
না M4 খালি মেশিনটাকে আইডেন্টিফাই করছে, এটা মেশিন নাম্বার 4, এগুলো সব মেশিন 3 নাম্বার মেশিন, বা অথবা M5ও বলতে পারো তুমি, কারণ ওখানে 4টা আছে, সেটাও বলতে পারো। এটা আমাদের জন্য কনসার্ন না, তুমি যদি এটা নাও দাও শুধু LOMও লেখো তাহলেও অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা এই জিনিসটা দেখছি কি Q1 0 হয়ে গেল অ্যাকসেপ্ট। এইটা আমরা পারি না কেন? কারণ নেক্সট জিরোটা যদি আসে এটা ইভেন নাম্বার অফ 0 হয়ে যাচ্ছে, কাজে আমরা এখানে এটা দিতে পারি না, কাজে আমাকে এই দিকে যেতে হবে। ও আচ্ছা, তোমার আরেকটা কোয়ারি, মানে আরেকটা উত্তর ওইটার জন্য, যে এইটা যদি আমি এক্সেপ্ট স্টেট রাখতাম তাহলে কিন্তু এরকম 100 অ্যাকসেপ্ট হয়ে যেত, কারণ কি আমি এখানে গিয়ে আবার এইদিকে চলে আসতেছি, কাজে এটা আমার করতে পারি না। এখন এখানে যদি আমার এই 1-এর ব্যাপারটা নিয়ে আমাকে একটু চিন্তা করতে হবে। এখানে আমার 0-র জন্য আমি এখানে ফেরত আসবো ডেফিনেটলি, তাই না? হ্যাঁ, বুঝিনি। না, তারপরে একটা অ্যাটলিস্ট একটা 0 থাকতে হবে, সবসময় 0 থাকবেই, ঠিক আছে? তাহলে এখন মনে করো এখানে আমি পৌঁছালাম, এরকম একটা কিছু হলো 101, তাহলে আমি কি করব? 101 দিলে আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ এটা আমার লাস্টে 0 নাই, কাজে আমাকে এখানে ফেরত আসতে হবে, তার মানে এটা ঠিক আছে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা স্টেট থেকে দেখো 0 আর 1-এর জন্য ট্রানজিশন বের হচ্ছে, তাহলে এটা আমাদের গ্যারান্টিড ডিএফএ, এবং প্রত্যেকটা ইনপুটের জন্য আমার ট্রানজিশন দেয়া আছে 0 আর 1-এর জন্য। তার মানে ডিএফএর দুইটা জিনিস, একটা হচ্ছে যে প্রত্যেকটা স্টেট থেকে ট্রানজিশন দেখাতে হবে প্রত্যেকটা ইনপুটের জন্য, আর প্রত্যেকটা ইনপুটেরই ট্রানজিশন থাকতেই হবে, মিস করা যাবে না। আচ্ছা, তাহলে এইটা গেল আমার ভ্যারিয়েশন। কয়টা বাজে? আচ্ছা, তাহলে আজকে আমরা এখানেই থামি।